রাত জেগে বারবার ফোনের স্ক্রিনটা অন করছো, তাই না? ভাবছো এই বুঝি একটা মেসেজ এলো। অনলাইনে দেখাচ্ছে মেসেজটা সিনও করছে, কিন্তু রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন মনে করেনি। তোমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, এক অজানা যন্ত্রণায় ছটফট করছো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর ওদিকে সে দিব্যি নিজের জীবন নিয়ে ব্যস্ত, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে হাসছে। যে মানুষটা এক সময় তোমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারতো না, আজ তার কাছে তুমি সবচেয়ে সস্তা, সবচেয়ে বিরক্তিকর একটা বস্তু। তোমার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন? কেন এমনটা হচ্ছে? আমি তো আমার 100% দিয়েছি, ওকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছি, ওর সব কথা শুনেছি, তাহলে আজ এই অবহেলা কেন? চোখের জলটা মোছো বন্ধু, নিজেকে এই মুহূর্তে শক্ত করো, কারণ আজ আমি তোমাকে কোনো মন গড়া সান্ত্বনা দেব না, বা সব ঠিক হয়ে যাবে বলে মিথ্যা আশাও দেব না। আজ আমরা কথা বলবো 100% বাস্তবসম্মত মনস্তত্ত্ব নিয়ে। আজ থেকে তুমি যা করবে তাতে পরিস্থিতি পুরো উল্টে যাবে, গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু। যে মানুষটা আজ তোমাকে অবহেলা করে দূরে সরিয়ে দিচ্ছে, তোমাকে দূরে সরে যেতে বাধ্য করছে, সে তোমার একটা মেসেজের জন্য, তোমার গলার আওয়াজ শোনার জন্য ছটফট করবে। এটা কোনো ম্যাজিক নয় বন্ধু, এটা হলো মানুষের মস্তিষ্কের খেলা বা ডার্ক সাইকোলজি। আজ থেকে তুমি এমন একটা খেলা শুরু করবে যার রিমোট কন্ট্রোল পুরোপুরি তোমার হাতে থাকবে। প্রথমেই একটা চরম সত্য কথা বলি বন্ধু, আজকের দিনের সম্পর্কগুলো হয়ে গেছে ফাস্ট ফুডের মতো, খুব সহজে পাওয়া যায় বলে এর মূল্যবোধ একদম তলানিতে। তুমি নিজেকে এতটা সস্তা আর সহজলভ্য করে ফেলেছো যে তোমার ভালোবাসার কোনো দাম ওর কাছে আর অবশিষ্ট নেই। মহান দার্শনিক চাণক্য একটা অত্যন্ত বাস্তব কথা বলে গেছেন, যে জিনিস খুব সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না। চন্দন কাঠ যতই দামি হোক না কেন, মাটিতে পড়ে থাকলে মানুষ তাকে পা দিয়ে মারায়। তুমি আজ ওর জীবনে সেই মাটিতে পড়ে থাকা চন্দন কাঠ হয়ে গেছো। তুমি বিনা পরিশ্রমে তোমার সমস্ত সময়, আবেগ, ভালোবাসা ওকে উজাড় করে দিয়েছো। আর মানুষের মনস্তত্ত্ব হলো, যা সে বিনা পয়সায় পায় তাকে সে ডাস্টবিনের আবর্জনা মনে করে। এবার আসি, তোমাকে সেই যে মুহূর্তটাই প্রয়োগ করতে হবে, রিভার্স সাইকোলজি। তুমি এতক্ষণ কি করছিলে? তুমি ওকে বারবার কল করছিলে, লম্বা লম্বা মেসেজ লিখে নিজের ভালোবাসা প্রমাণ করার চেষ্টা করছিলে, কেঁদে কেঁদে বলছিলে প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমার সাথে কথা বলো। এটাই তোমার সবচেয়ে বড় ভুল। তোমার এই আচরণ ওর ইগোকে বা অহংকারকে প্রতিদিন আকাশচুম্বী করে তুলেছে। ও অবচেতন মনে জেনে গেছে, আমি যাই করি না কেন ও তো আমার পায়ে পড়েই থাকবে, ও তো আমাকে ছেড়ে কোথাও যাবে না। তাই আজ এই মুহূর্ত থেকে এই প্যাটার্নটা ভেঙে চুরমার করে দাও, একদম স্তব্ধ হয়ে যাও, নিজেকে পুরোপুরি গুটিয়ে নাও। কোনো কল নয়, কোনো মেসেজ নয়, কোনো সোশ্যাল মিডিয়ায় স্যাড স্ট্যাটাস বা দুঃখের গান নয়। তুমি যখন হঠাৎ করে গায়েব হয়ে যাবে, যখন তুমি আর ওর পেছনে ছুটবে না, তখন ওর মস্তিষ্কে একটা জোর ধাক্কা লাগবে। ও অবাক হয়ে ভাববে, কি ব্যাপার, ওর তো কাঁদার কথা ছিল, ওর তো মেসেজ করে পাগল করে দেওয়ার কথা ছিল, হঠাৎ ও শান্ত হয়ে গেল কেন? এই এই কি হলো? এই কি হলো আর কেন হলো? এই যে দুটো প্রশ্ন হলো তোমার প্রথম জয়। তুমি ওর অহংকারে সজোরে আঘাত করছো। বিখ্যাত মনস্তাত্ত্বিক বুলমা জেগ্রাইন মানুষের মনের এক অদ্ভুত বৈশিষ্ট্য আবিষ্কার করেছিলেন, যাকে বলা হয় জেগার্নিক এফেক্ট। এর মানে হলো মানুষের মস্তিষ্ক সম্পূর্ণ হয়ে যাওয়া কাজের চেয়ে অসম্পূর্ণ কাজকে বেশি মনে রাখে। তুমি যখন নিজেকে ওর কাছে একটা খোলা বই করে রাখো, যখন তোমার জীবনের প্রতিটি সেকেন্ডের খবর ওকে দাও, তখন ওর কাছে তোমার কোনো রহস্য থাকে না। তুমি ওর কাছে একটা পড়া হয়ে যাওয়া পুরনো বোরিং বই। আজ থেকে নিজেকে একটা অসম্পূর্ণ গল্পের মতো করে তোলো। হঠাৎ করে তোমার এই নীরবতা আর পরিবর্তন ওর মনে একটা বিশাল অসম্পূর্ণতার সৃষ্টি করবে। আর মানুষের মন এই অসম্পূর্ণতা একদম সহ্য করতে পারে না। সে পাগলের মতো এর উত্তর খুঁজতে শুরু করবে। ও বারবার তোমার প্রোফাইল চেক করবে, তোমার নীরবতার কারণ খোঁজার জন্য ছটফট করবে। প্রেম এবং মনস্তত্ত্বের বিখ্যাত গবেষক হেলেন ফিশার তার গবেষণায় দেখিয়েছেন, রোমান্টিক প্রত্যাখ্যান বা রিজেকশন মানুষের মস্তিষ্কের সেই অংশগুলোকে উদ্দীপ্ত করে যেগুলো নেশার সাথে জড়িত। তুমি এখন ওর মনোযোগের নেশায় আসক্ত, তোমার ব্রেন ওর কাছ থেকে একটুখানি ভ্যালিডেশন বা গুরুত্ব চাইছে। এই নেশা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তাই বিখ্যাত স্টোইক দার্শনিক এবং রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস বলেছিলেন, তোমার নিজের মনের ওপর তোমার ক্ষমতা আছে, বাইরের ঘটনার ওপর নয়। এটা বুঝতে পারলেই তুমি অসীম শক্তি লাভ করবে। ও তোমাকে অবহেলা করছে, এটা বাইরের ঘটনা, এর ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু তুমি
তার জন্য কেঁদে বুক ভাসাচ্ছ, নিজের জীবন নষ্ট করছো, এটা তোমার দুর্বলতা। তোমার জীবনের কেন্দ্রবিন্দু থেকে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, নিজের জীবনের ফোকাস নিজের ওপর ঘোরাও। একটা বাস্তব উদাহরণ দিই, ধরো তুমি যদি রোজ একটা মানুষকে বিনা পরিশ্রমে পেট ভরে দামি বিরিয়ানি খাওয়াও, কিছুদিন পর সে কি করবে জানো? সে বিরিয়ানির প্লেট ছুঁড়ে ফেলে দেবে, তাতে খুঁত ধরবে। কিন্তু সেই মানুষটাকে যদি 3 দিন না খাইয়ে রাখো, তবে 3 দিন পর একটা শুকনো রুটি পেলেও সে সেটা অমৃতের মতো খাবে। তুমি তোমার ভালোবাসা, তোমার সময়, তোমার মনোযোগ ওকে বিনা পরিশ্রমে রোজ দিয়েছো, তাই আজ তুমি ওর কাছে ওই ফেলে দেওয়া বিরিয়ানি। আজ থেকে সাপ্লাই বন্ধ করো, ওকে তোমার সময়ের জন্য, তোমার একটুখানি মনোযোগের জন্য তৃষ্ণার্ত হতে দাও। মহান দার্শনিক ওশো একটা অসাধারণ কথা বলেছেন, প্রেম হলো ঠিক একটা পাখির মতো, তুমি যদি তাকে শক্ত করে মুঠোয় ধরতে চাও সে দম বন্ধ হয়ে মারা যাবে, কিন্তু তুমি যদি তাকে ছেড়ে দাও সে উড়ে যাবে। কিন্তু তুমি যদি তোমার নিজের হাতটাকে একটা সুন্দর বাগানে পরিণত করতে পারো, তবে পাখিটা নিজেই এসে তোমার হাতে বসবে। তুমি ওকে মুঠোয় ধরার চেষ্টা করছো, তাই ও পালাচ্ছে। তুমি নিজের হাতটাকে, নিজের জীবনটাকে একটা সুন্দর বাগানে পরিণত করো। নিজের ক্যারিয়ার, নিজের শখ, নিজের আনন্দ নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়ো যে ও দেখে যেন অবাক হয়ে যায়। আমাদের প্রিয় প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলতেন, তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারো, আর তোমার অভ্যাসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। তোমার বর্তমান অভ্যাস হলো ওর পেছনে ছোটা, এই অভ্যাসটা আজ এক্ষুনি বদলে ফেলো। যখন তুমি ওর পেছনে ছোটা বন্ধ করে নিজের জীবনে ফোকাস করবে, নিজের উন্নতি করবে, তখন ও দূর থেকে সেটা ঠিকই লক্ষ্য করবে। তখন ওর মনে হবে, আমি যে মানুষটাকে এতটা অবহেলা করলাম সে আমার জন্য না কেঁদে এতটা খুশিতে আছে কিভাবে? তার মনে কি আমার কোনো যোগ্যতাই নেই? এই ভাবনাটা ওর রাতের ঘুম কেড়ে নেবে। যে আজ তোমাকে ইগনোর করছে সে তোমার জীবনে ফিরে আসার জন্য, তোমার একটুখানি অ্যাটেনশন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। এটাই হলো তোমার প্রথম পদক্ষেপ, তোমার নিজেকে বদলানোর, নিজেকে আবার নতুন করে আবিষ্কার করার শুরু। নিজেকে ভিখারি বানানো বন্ধ করো বন্ধু, নিজের রাজত্বের রাজা কিংবা রানী হয়ে ওঠো। এবার তোমার মনে একটা প্রশ্ন নিশ্চিতভাবে ঘুরপাক খাচ্ছে, আমি তো নিজেকে গুটিয়ে নিলাম, কিন্তু এরপর কি? ও কি সত্যিই আমার অভাব অনুভব করবে? 100% গ্যারেন্টি দিয়ে বলছি হ্যাঁ করবে। আর শুধু অভাব অনুভব নয়, তোমার সাথে কথা বলার জন্য ছটফট করবে। কিন্তু তার জন্য তোমাকে একটা নিখুঁত মনস্তাত্ত্বিক ছক বা গেম প্ল্যান ফলো করতে হবে। আজ থেকে তুমি শিকার নও, তুমি হবে শিকারী। তোমার আবেগের স্টিয়ারিং আর অন্যের হাতে থাকবে না, থাকবে তোমার নিজের হাতে। প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হলো নো কন্ট্যাক্ট রুল। এর ব্রহ্মাস্ত্র, এই যে ব্রহ্মাস্ত্র, এটা তোমাকে প্রয়োগ করতে হবে। এটা কোনো সাধারণ নিয়ম নয়, এটা হলো মানুষের ইগো বা অহংকার ভেঙে চুরমার করে দেওয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নো কন্ট্যাক্ট মানে কি? এর মানে হলো সম্পূর্ণ গায়েব হয়ে যাওয়া। ওর দিক থেকে যদি একটা মেসেজ আসে তুমি সাথে সাথে লাফিয়ে উঠে রিপ্লাই দেবে না। তুমি অনলাইনে থাকবে কিন্তু ওর মেসেজ সিন করবে না। যদি কল আসে একবার বাঁচতে বাঁচতে কেটে যেতে দাও। তুমি ভাবছো এতে তো ও আরও জেগে যাবে, আমাকে ছেড়ে চলে যাবে। এখানেই তোমার সবচেয়ে বড় ভুল ধারণা। মানুষের মনস্তত্ত্ব বলে আমরা সেই জিনিসের প্রতিই সবচেয়ে বেশি আকৃষ্ট হই যেটা আমাদের নাগালের বাইরে চলে যায়। তাই বিখ্যাত রোমান দার্শনিক সেনেকা বলেছিলেন, যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। তোমার আবেগ তোমাকে বলছে ওকে মেসেজ করতে, কিন্তু তোমার মস্তিষ্ককে কাজে লাগিয়ে সেই আবেগকে শেকল পরাও। তুমি যখন ওর ডাকে সাড়া দেওয়া বন্ধ করবে, ওর মস্তিষ্কে একটা প্যানিক বা ভয়ের সৃষ্টি হবেই। ও ভাববে, যে মানুষটা আমার একটা কলের জন্য পাগল হয়ে থাকতো সে আজ আমার কল ধরছে না কেন? ওর জীবনে কি অন্য কেউ চলে এলো, নাকি ও আমাকে আর ভালোবাসে না? এই যে সন্দেহ, এই যে ভয়, এটাই ওকে ভেতর থেকে কুরে কুরে খাবে। এই ভয়টাকে সাইকোলজির ভাষায় বলা হয় ফিয়ার অফ লস বা হারানোর ভয়। একটা খুব সাধারণ বাস্তব উদাহরণ শোনো। ধরো তোমার কাছে একটা খুব দামি পেন আছে, কিন্তু তুমি সেটা ড্রয়ারে ফেলে রেখেছো, কোনোদিন ব্যবহার করো না। হঠাৎ একদিন তুমি দেখলে পেনটা ড্রয়ার পেনটারে নেই। তোমার কিন্তু তখন মাথায় আকাশ ভেঙে পড়বে। তুমি পাগলের মতো পেনটা খুঁজতে শুরু করবে। কেন? কারণ মানুষ যেটা হাতের কাছে থাকে তার কদর করে না, কিন্তু যখন সেটা হাতছাড়া হওয়ার উপক্রম হয় তখন তার আসল মূল্য বুঝতে পারে। তুমি এতকাল ওর ড্রয়ারে পড়ে থাকা সেই পেনটা ছিলে, আজ থেকে তুমি সেই ড্রয়ার থেকে বেরিয়ে এসো। ওকে বোঝাও যে তুমি ওর কেনা গোলাম নও, তোমার নিজের একটা আলাদা দাম আছে, একটা নিজস্ব পৃথিবী আছে, আর তোমাকে চাইলে অর্জন করতে হবে।
সস্তায় পাওয়া যাবে না। এরপর তোমাকে প্রয়োগ করতে হবে মিররিং এফেক্ট। এর মানে হলো আয়নার মতো আচরণ করা। ও তোমার সাথে যে ঠিক যতটুকু এনার্জি বা সময় দিচ্ছে, তুমিও ঠিক ততটুকু দেবে, এক বিন্দুও বেশি দেবে না। ও যদি তোমাকে মেসেজ করে শুধু লেখে কি করছো, তুমি 1 ঘন্টা পরে রিপ্লাই দেবে কাজ করছি, ব্যাস ওইটুকুই। কোনো ইমোজি নয়, কোনো বাড়তি কথা নয় যে তুমি কেমন আছো, খেয়েছো কি না, কেন এতদিন কথা বলোনি, কিচ্ছু না। তোমার এই ঠান্ডা আবেগহীন আচরণ ওর মস্তিষ্কে একটা প্রবল ধাক্কা দেবে। ও বুঝতে পারবে যে তোমার জীবনের রিমোট কন্ট্রোলটা আর ওর হাতে নেই। মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন একটা কথা বলেছিলেন, তুমি যদি একটি সুখী ও সফল জীবন চাও, তবে তাকে কোনো ব্যক্তি বা বস্তুর সাথে নয়, একটা লক্ষ্যের সাথে বেঁধে রাখো। আবারও বলছি, তুমি যদি একটা সুখী ও সফল জীবন চাও, তবে তাকে কোনো ব্যক্তি বা বস্তুর সাথে নয়, একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখো। এই অবহেলার সময়টাই তুমি তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা আনবে। তুমি জিমে যাবে, নিজের স্কিল বাড়াবে, নিজের কেরিয়ারে ফোকাস করবে, নতুন মানুষের সাথে মিশবে, সোশ্যাল মিডিয়ায় দুঃখের গান বা স্ট্যাটাস দেওয়া আজই এই মুহূর্তে বন্ধ করবে। তার বদলে তোমার হাসি খুশি ছবি, বন্ধুদের সাথে আড্ডার ছবি বা তোমার সাফল্যের কোনো আপডেট পোস্ট করবে। এর ফলে ওর মনে তৈরি হবে এক ধরনের ফোমো, যেটাকে বলা হয় ফিয়ার অফ মিসিং আউট। ও যখন দেখবে তুমি ওকে ছাড়া কাঁদছো না, বরং ওকে ছাড়াই তুমি তোমার জীবনের সেরা সময় কাটাচ্ছ, তখন ওর অহংকার মাটিতে মিশে যাবে। মানুষের মনস্তত্ত্ব হলো সেই মানুষটাকে, যে মানুষটা সে নিজের চেয়ে দুর্বল ভাবে, সেই মানুষটা যখন তাকে ছাড়াই সফল আর খুশি থাকে, তখন সেটা তার কাছে সবচেয়ে বড় হার বলে মনে হয়। ও তখন যে কোনো মূল্যে তোমার এই খুশির জীবনের অংশীদার হওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। তুমি ওকে দেখিয়ে দাও যে তোমার পৃথিবীতে ওর অস্তিত্বটা একটা ছোট বিন্দুর মতো। ও থাকলে ভালো, না থাকলেও তোমার জীবন কোনোভাবেই থেমে থাকবে না। তাই বিখ্যাত স্টোয়িক দার্শনিক এপিকটেটাস বলেছিলেন, লোকে তোমার সাথে কেমন আচরণ করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু তুমি তার উত্তরে কেমন প্রতিক্রিয়া দেখাবে সেটা সম্পূর্ণ তোমার ক্ষমতা। ও তোমাকে অবহেলা করছে, এটা ওর রুচি, কিন্তু তুমি সেই অবহেলার উত্তরে নিজের আত্মসম্মান বিসর্জন দেবে না, এটা তোমার সিদ্ধান্ত। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তুমি যদি নিজের ইমোশনকে কন্ট্রোল করে এবং সাইলেন্স অফ আর ইগনোরেন্সকে খেলাটা ঠিকঠাক খেলতে পারো, তবে খুব শীঘ্রই ওর তরফ থেকে ডেসপারেট মেসেজ বা কল আসতে শুরু করবে। ও তোমার মনোযোগ পাওয়ার জন্য ঠিক সেভাবেই ছটফট করবে যেভাবে তুমি কিছুদিন আগে করতে ওর জন্য। ও বুঝতে বাধ্য হবে যে ও একটা হীরের টুকরোকে কাঁচ ভেবে ছুঁড়ে ফেলেছিল, কিন্তু সাবধান, যখন ও ফিরে আসার চেষ্টা করবে তখন গলে গিয়ে পুরনো রূপে ফিরে গেলে চলবে না। তখন কি করতে হবে, আর এই পুরো সাইকোলজিক্যাল গেমটার চূড়ান্ত পরিণতি কি হবে সেটা জানলে তুমি চমকে যাবে, কারণ আসল খেলাটা তো শুরু হবে ওর ফিরে আসার পর। কি বললাম? তাহলে মন দিয়ে শোনো বন্ধু, খেলাটা যখন উল্টে যাবে, যখন তোমার নীরবতা আর তোমার আত্মসম্মান ওর অহংকারকে ভেঙে চুরমার করে দেবে, তখন ও ঠিক ফিরে আসবে। 100% গ্যারান্টি দিয়ে বলছি, ওর দিক থেকে মেসেজ আসবে, কি হয়েছে তোমার, কথা বলছো না কেন, বা হয়তো হঠাৎ করে একটা ইমোশনাল টেক্সট আর কিছু। ঠিক এই মুহূর্তে বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে বসে। এতদিন ধরে যে কষ্টটা তারা পাচ্ছিল, ওর একটা মেসেজ দেখেই সব ভুলে গিয়ে আবার গোলে জল হয়ে যায়, সাথে সাথেই রিপ্লাই দেয়, আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। যদি তুমিও এই একই কাজ করো, তাহলে এতদিনের সমস্ত পরিশ্রম, সমস্ত সাইকোলজিক্যাল গেম সব এক মুহূর্তে জ্বলে যাবে। ও তখন বুঝে যাবে, ওহ, আমি তো ভয় পেয়েছিলাম, এ তো দেখছি আগের মতোই আমার হাতের পুতুল হয়ে আছে। তাই যখন ও ফিরে আসার চেষ্টা করবে, তখন নিজের ইমোশনকে শক্ত হাতে কাজে লাগাতে পারো। নিজের ইমোশনকে শক্ত হাতে লাগাম পরাতে হবে, সাথে সাথে রিপ্লাই দেবে না। ওকে বুঝতে দাও যে তোমার জীবনে এখন ওর জায়গাটা আর আগের মতো নেই, ওকে সেই জায়গাটা নতুন করে অর্জন করতে হবে। তোমার অবহেলার যে জবাব তুমি নীরবতা দিয়ে দিয়েছো, সেটা যেন ও সারা জীবন মনে রাখে। বর্তমান সমাজের একটা নগ্ন সত্য কথা আজ তোমাকে বলতেই হবে, আজকালকার রিলেশনশিপগুলো হয়ে গেছে স্মার্টফোনের অ্যাপের মতো, যতদিন আপডেট আছে, নতুনত্ব আছে, ততদিন কদর আছে, পুরনো হয়ে গেলেই সোয়াইপ করে আনইনস্টল। এখনকার দিনে মানুষ ভালোবাসি শব্দটা যত সহজে বলে, ঠিক ততটাই সহজে একটা মানুষকে ছুঁড়ে ফেলে দেয়, কারণ মানুষের হাতে এখন অপশান প্রচুর, কিন্তু এই অপশানের ভিড়ে তোমাকে হতে হবে একটা দুর্লভ হিরে। কাঁচের টুকরো তো রাস্তায় অনেক পড়ে থাকে, কিন্তু হিরে পাওয়ার জন্য মানুষকে দাম চোকাতে হয়। তুমি নিজেকে এমনভাবে তৈরি করবে যেন তোমার মতো একজন মানুষের সঙ্গ পাওয়াটা ওর কাছে এক বিশাল প্রাপ্তি বলে মনে হয়। তাহলে চলো এতক্ষণের এই গভীর আলোচনার একটা পরিষ্কার সারসংক্ষেপ তোমার মনের ভেতর গেঁথে দিই। কোনটা তুমি করবে আর কোনটা আজ থেকে একদমই করবে না, সেটা একবার জলের মতো পরিষ্কার করে নাও। প্রথমত, কি কি একদম করা যাবে না। কোনোভাবেই ওকে মেসেজ বা কল করে বিরক্ত করা যাবে না।
কেন আমাকে অবহেলা করছো, এই ভিখারিদের মতো প্রশ্ন করা চিরতরে বন্ধ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় কোনো কান্নাকাটি বা স্যাড স্ট্যাটাস দেওয়া যাবে না। নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখে চোখের জল ফেলা চলবে না। এগুলো তোমাকে চলবে না। এবার তোমাকে শোনাতে চলেছি কি কি করতে হবে। সম্পূর্ণ নীরব হয়ে যেতে হবে। ওর জীবনে নিজের উপস্থিতিটা পুরোপুরি শূন্য করে দিতে হবে। নিজের শরীর, স্বাস্থ্য, ক্যারিয়ার এবং স্বপ্নের ওপরে 100% ফোকাস করতে হবে। সোশ্যাল মিডিয়ায় নিজের হাসিখুশি, পজিটিভ এবং সফল জীবনের ছবি তুলে ধরতে হবে। নিজের ইমোশনের রিমোট কন্ট্রোলটা নিজের হাতে নিতে হবে। বুঝতে পারলে বিষয়টা? একদম পুরো নির্যাসটা কিন্তু বললাম। আধুনিক মনোবিজ্ঞানের জনক সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন যে আবেগগুলো আমরা প্রকাশ করি না, সেগুলো কখনো মরে যায় না, সেগুলো জীবন্ত কবরস্থ হয়ে এবং পরে আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসে। তুমি এতদিন তোমার কষ্ট, তোমার অপমানগুলোকে চেপে রেখেছো আর ওর কাছে নিজেকে ছোট করেছো। আজ সেই শক্তিটাকে নিজের উন্নতির কাজে লাগাও। বিখ্যাত দার্শনিক এবং আধ্যাত্মিক গুরু স্বামী বিবেকানন্দ একটা চরম সত্য কথা বলে গেছেন, নিজেকে দুর্বল ভাবাই পৃথিবীর সবচেয়ে বড় পাপ। তুমি কেন নিজেকে দুর্বল ভাবছো? একটা মানুষ তোমাকে অবহেলা করেছে বলে কি তোমার জীবনের সব মূল্য শেষ হয়ে গেল? একদম না। তুমি নিজেই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো মানুষের মতোই ভালোবাসা এবং সম্মানের যোগ্য, কিন্তু সেই সম্মানটা আগে তোমাকে নিজেকে দিতে হবে। তুমি যদি নিজেকে সস্তা মনে করো, দুনিয়া তোমাকে বিনামূল্যে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি বন্ধু, আজ থেকে যদি তুমি এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারো, তোমার জীবনের মোড় ঘুরে যাবেই যাবে। যে তোমাকে আজ অবহেলা করে দূরে সরিয়ে দিচ্ছে, সে কাল তোমার সাথে 1 মিনিট কথা বলার সুযোগ খোঁজার জন্য পাগল হয়ে উঠবে। সে নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় জ্বলবে, কারণ তুমি তাকে কথা দিয়ে নয়, তোমার নীরবতা আর তোমার সাফল্য দিয়ে জবাব দিয়েছো। আজ এই মুহূর্তে এই ভিডিওটা শেষ হবার সাথে সাথে নিজের বুকের ভেতরে হাত রেখে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো বন্ধু। বলো, নিজেকে বলো, আজ থেকে আমি আর কারো অবহেলার শিকার হব না। আজ থেকে আমি নিজের জীবনের রাজা কিংবা রানী। যে আমাকে চায় না, আমার জীবনে তার কোনো জায়গা নেই। আমি নিজেকে এতটা যোগ্য, এতটা সফল করে তুলবো যে যারা আজ আমাকে অবহেলা করেছে, কাল তারা আমার দিকে তাকিয়ে আফসোস করবে। নিজের চোখের জল আজই শেষবার মুছে নাও। ওঠো বন্ধু, আয়নার সামনে দাঁড়াও আর নিজের ভেতরের সেই হারিয়ে যাওয়া আত্মসম্মানটাকে জাগিয়ে তোলো। তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে আজ থেকে, এখন থেকে। তুমি পারবে এবং তোমাকে পারতেই হবে।